अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 23 মুহররম 1446 হিজরি মোতাবেক 29 জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আহাদিসুল আম্বিয়া রাসূলগণ সম্পর্কীয় হাদিসের পর্ব নম্বর 2, হাদিস নম্বর 3329। আলোচনা চলছে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং তার সন্তান সন্ততি এই সম্পর্কে। এই হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, বালাগা আব্দুল্লাহ বিন সালামিন মাকদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা। আব্দুল্লাহ বিন সালাম ইহুদি আলেম ছিলেন মদিনায়। ইহুদিরা 3টি গোত্র বসবাস করত মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আর 2টি বংশ ছিল আওস খাজরাজ, তারা পৌত্তলিক ছিল, যারা ইসলাম গ্রহণ করে আনসার হয়, তাদের নাম আল্লাহ দিয়ে থাকেন আনসার বা আনসারি। এই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি আলেম ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার সাক্ষাৎ প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মর্মে যে ঘটনা বলছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে খবর পৌঁছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে মদিনায়। মাকদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মাকদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে খবর পৌঁছিল আব্দুল্লাহ বিন সালামের কাছে মদিনায়, অর্থাৎ মদিনায় তিনি পৌঁছেছেন। ফাতাহু, তারপরে আব্দুল্লাহ বিন সালাম আসলো, এসে বলল, ইন্নী সাইলুকা আন সালাত। তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি, তিনি প্রথম আসছেন, ইহুদি আলেম। 3টি বিষয় সম্পর্কে আপনাকে আমি জিজ্ঞেস করব। লা ইয়ালামুহুন্না ইল্লা নবী, নবী ছাড়া অন্য কেউ এর উত্তর জানে না। আপনি যদি সত্যি নবী হন তাহলে ঠিক উত্তর দিতে পারবেন। আপনাকে 3টি বিষয় সম্পর্কে আমি জিজ্ঞেস করব। কালা, বর্ণনাকারী বলছেন, কালা বললেন, মানে আব্দুল্লাহ বিন সালাম জিজ্ঞেস করছেন, মা আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের প্রথম লক্ষণ কি? কিয়ামতের প্রথম লক্ষণ, আলামত। এক প্রশ্ন। ওমা আউয়ালু তাআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ, জান্নাতীরা সর্বপ্রথম কোন খাবার খাবে? প্রথম কিয়ামতের লক্ষণ কি, আর জান্নাতীদের প্রথম খাবার কি? ওয়ামিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা আবিহি ওয়ামিন আইয়ি শাইইন ইয়ানজিউ ইলা আখওয়ালিহি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, কী কারণে ছেলেমেয়েরা, সন্তান সন্ততি বাপের রূপ ধারণ করে, বাপের মতো দেখতে শুনতে, দাদার মতো, বাপ চাচার মতো, নিজের বাবার বংশের মতো হয়, আর কি কি কারণে তার মামা বংশের মতো দেখতে হয়? কোনো ছেলে মেয়ে আপনার আমার আছে যারা বাপ মায়ের বংশের সাথে দেখায় সদৃশ্য বা সাদৃশ্যতা রাখে, আর কোনো ছেলে মেয়ে দেখা যাচ্ছে বাপ মায়ের বংশের সাথে কোনো মিল নেই, দেখতে একবারে পুরো নানা বংশের সাথে, মামা বংশের সাথে। কারণটা কি? 3টি প্রশ্ন, নবী ছাড়া কেউ জানে না। আপনার নবী হলে জবাব দিতে পারবেন। ফকাল রাসূলুল্লাহ, রাসূল তখন বললেন, খাব্বারানি বিহিন্না আনিফান জিবরিল, জিবরিল আলাইহিস সালাম এক্ষুনি আমাকে এই বিষয়ে জানিয়ে দিয়েছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী না করলে তিনি গায়েব জানতেন না। যখন যখন প্রয়োজন, যে রকমের সমস্যা, তখন আল্লাহ ওইভাবে জানিয়ে দিয়েছেন। তখনই ওহী নাযিলের সাথে সাথে। এর থেকে বোঝা গেল যে ওহী সবগুলি কোরআন নয়, কোরআন ছাড়াও আরও অন্য ওহী আছে। তাহলে শুধু কোরআনের ওহী মানব আর অন্য ওহী মানব না যদি কেউ বলে, যেমন যারা নিজেদেরকে আহলে কোরআন বলছে কিন্তু এরা আসলে আহলে কোরআন নয়, কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এরা হচ্ছে মুনকের হাদিস, হাদিস অমান্য করে, হাদিস অস্বীকারী। তারা আর এক ধরনের ওহীকে অস্বীকার করলো। কোরআনের ওহীকে মানব
আর হাদিসের ওহীকে মানব না। এটা কোন আয়াতে আছে? এই তিনটি বিষয়ের জবাব কোন আয়াতে আছে? নেই। কোথায় আছে তাহলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাহলে কোরআনে কারীমের আয়াত ছাড়াও ওহী নাযিল হয়েছে, অনেক বিষয়ে ওহী নাযিল হয়েছে। এই জন্য হাদিসগুলো ওহী, হাদিসগুলো ওহী। বাস কোরআনে কারীমের ওহী হচ্ছে শব্দ অর্থ দুটোই আল্লাহর পক্ষ থেকে, আর হাদিসের ওহীগুলির শব্দগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যগুলি, কিন্তু বিষয়বস্তুটি ভাব মহান আল্লাহর পক্ষ থেকে, সেটি ওহী, দ্বিতীয় ওহী, ইসলামের দ্বিতীয় উৎস। ইসলামের একটি উৎস কোরআন মানব হাদিস মানব না, সে কখনো মুসলিম থাকতে পারে না, কোনো ইবাদতবন্দি করতে পারবে না। হালাল হারামের অল্পই কিছু জানবে, অধিকাংশই জানতে পারবে না। অধিকাংশ বিষয়ের হালাল হারামের মাসাইল হাদিসে আছে, কোরআনে নেই। কোরআনে শুকুরের গোশত হারাম আছে, তাই না? কুকুর হারাম করে না আছে, কেউ দেখিতে পারবে? বিড়াল হারাম আছে, আচ্ছা বাঘ হারাম আছে, হ্যাঁ শিয়াল হারাম আছে, কোথেকে জানবেন এগুলো তাহলে? হ্যাঁ, তাহলে এই যারা মুনকারে হাদিস, হাদিস অস্বীকারী, যারা নিজেদেরকে আহলে কোরআন বলছে, পথভ্রষ্ট, এরা, এদের জন্ম পাকিস্তান থেকে, আর তারপরে ভারত হয়ে বাংলাদেশে আজকাল খুব বেশি ছড়িয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক। এরা কুকুর খাবে, শৃগাল খাবে, বিড়াল খাবে, হ্যাঁ সব খাবে এরা, কারণ কোরআনে কোথাও নেই এগুলো হারামের কথা। কালা ফাকাল আব্দুল্লাহ, আব্দুল্লাহ বললেন যাকা আদুউল ইয়াহুদ মিনাল মালায়েকা। আপনি জিবরাইলের কথা বললেন। জিবরাইল তো আমাদের যে ইহুদির আছে, ইহুদিদের শত্রু ফেরেশতা, ইহুদিদের দুশমন। মানে ইহুদিরা জিবরাইলকে কি মনে করে? দুশমন মনে করে। ও তো আমাদের জাতির দুশমন। এটা হচ্ছে ইহুদিদের বিশ্বাস। জি, তাহলে একজন ফেরেশতাকে কেউ যদি অস্বীকার করে অথবা তার সাথে শত্রুতা রাখে, সে তো কাফের। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করে, কাফের। আল্লাহর একত্ব যদি থাকেও, কারণ এই পশ্চিমা দেশে অনেকে জেনারেল শিক্ষিতরা গিয়ে কিছু ইসলাম চর্চা করে আর পথভ্রষ্টও হয়, আবার কিছু ইসলামও চর্চা করে আবার গুমরাহ পথভ্রষ্ট, ইসলামের গণ্ডিতে আসতেই পারেন না। মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকলে জান্নাতে, না, মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক থাকতে হবে। তো ইহুদি খ্রিস্টান প্রথম কথা তৌহিদবাদী নয়, তাদের তৌহিদের শিরক আছে, তৌহিদ নেই। যদি ধরে নেন যে তৌহিদ আছে, তারা শিরক করেন, তৃতীয়বাদী বিশ্বাসী নয়, ধরে নেন আপনি, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে না, কাফির। কোরআন মানে না, কাফির। ঠিক না? জিবরাইল আলাইহিস সালামকে শত্রু মনে করে, কাফির। কত দিক নেবেন কাফের হওয়ার ইহুদি নাসারাদের? সুতরাং তারা কাফের। যদি কেউ সন্দেহ করে যে ইহুদি নাসারা কাফের নয়, তাওহীদের উপর থাকলে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে জান্নাতি, তাহলে সে মুসলিম হয়নি, সে কোনোদিন মুক্তি পাবে না, যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, ইসলাম চর্চা করুক। এই জন্য কাফেরদের পাশাপাশি বসবাস করলে ইসলামের সঠিক জ্ঞান থাকতে হবে। ইসলামের সামান্য অল্প জ্ঞান নিয়ে পশ্চিমা দেশে গিয়ে দুনিয়ার গরজে বসবাস শুরু করেছেন, আর গিয়ে নিজে ইসলাম হারিয়ে ফেলেছেন, কাফেরদের সমান সমান হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। দ্বীনের জ্ঞান হচ্ছে অস্ত্র। যার কাছে অস্ত্র নেই তাকে শয়তান ঘায়েল করে দেবে। হ্যাঁ, শয়তান তাকে আছাড় দিয়ে দেবে, যে পরাজিত করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তর শোনো এখন, আম্মা আউয়াল আশরাতিস সাআহ, সর্বপ্রথম কিয়ামতের লক্ষণ, মানে ছোট লক্ষণ নয়, বড় লক্ষণ, বড় লক্ষণ। কিয়ামতের ছোট লক্ষণ হাজার হাজার আছে, শত শত না, শতাধিক, অনেক, কোনো গণনাই নেই। হ্যাঁ জি, অনেক আছে। মানে ওলামারা বলেননি যে গণনা করে এতটি আছে, 100-200 আছে, না, অনেক। আর ছোটগুলি মাঝারি আছে আর ছোট আছে। এজন্য কেউ কেউ কিয়ামতের লক্ষণগুলিকে 3 ভাগে ভাগ করেছেন: ছোট লক্ষণ, মাঝারি মধ্যম লক্ষণ আর বড় লক্ষণ। বড় লক্ষণ 10টির মতো। এই বড় লক্ষণগুলির প্রথম হচ্ছে ফান্নারুন, একটি বিশাল আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তাহশুরুন নাস,
মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে, সমবেত করবে। মিনাল মাশরিক আল মাগরিব, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, পূর্ব দিক থেকে আগুনটি জ্বলে উঠবে আর ব্যাপক আকার ধারণ করবে, দেশকে দেশ জ্বালিয়ে দেবে, আর মানুষ ভয়ে পশ্চিম দিকে পালাবে, কারণ পূর্ব দিকে পালাবার কোনো জায়গায় খুঁজে পাবে। পূর্ব দিক থেকে সমস্ত ফিতনা শুরু হবে। পূর্ব দিক বলতে যত পূর্ব দিক নেবেন, ইরাক থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু মদিনা থেকে বলেছেন, তখনকার যুগে পূর্ব বললে কমপক্ষে ইরাক হইত, ইরাক, ভারত উপমহাদেশ, আর ভারতের মধ্যে ভারতে যেগুলো সেই থেকে যেগুলো ভাগ হয়েছে সেসব দেশ, আর তারপরে তার পূর্বে চায়না চলে যান, আর জাপান যান, আর যাই বলেন না পূর্ব দিকে, সমস্ত হচ্ছে ফিতনার দেশ, ফিতনার জায়গা। জি, এবং যুগে যুগে বড় বড় ফিতনা পূর্ব দিক থেকেই প্রকাশ পাবে, আগুনও পূর্ব দিক থেকে আসবে। কোথা থেকে আল্লাহ, কোন দেশ থেকে, কোন অঞ্চল থেকে আল্লাহ ভালো জানে, এত এর পিছনে পড়ার দরকার নেই, পূর্ব দিক থেকে ব্যাস। ওয়াম্মা ওয়াল তো আমিন, আর সর্বপ্রথম খাবার ইয়াকুলু আহলু জান্নাহ, জান্নাতীরা যে খাবে, জান্নাতে যাওয়ার পরে প্রথম আপ্যায়ন হবে যে খাবার দিয়ে। জিয়াদাতু কাবেদ হতিন, বিশাল মাছের কলিজার অতিরিক্ত অংশ, হত বড় মাছ, মাছের কলিজা নয়, শুধু কলিজা বললে অসম্ভব না, কলিজার একটা অংশ যে বেড়ে থাকে সে অংশটুকু বেশি সুস্বাদু, সেটা প্রথম দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে গোস্তের চাইতে মাছ বেশি উপকারী, তাই না? মাছের কলিজা দেওয়া হবে। ও আম্মাশাবা, তৃতীয় প্রশ্ন, আম্মাশাবা ফিল ওয়ালাদ, ছেলে মেয়েদের সদৃশ্যতা, যে বাপের বংশে যাচ্ছে, সদৃশ্যতা দেখতে শুনতে বাপের বংশের মতো, দাদার মতো হয়েছে, এটা এই ছেলেটা চাচার মতো হয়েছে, ওই ছেলেটা নানা ওর মামাদের মতো হয়েছে। বলছেন কখনো বাবার দিকে যাচ্ছে কোনো ছেলে, কখনো ছেলে মেয়ে, কখনো মামাদের দিকে। কারণটা কি? বলছেন ফায়দার রাজুল ইযা গাশিয়াল মারআতা, যখন কোনো পুরুষ সহবাসে মিলিত হয় স্ত্রীর সাথে, ফাসাবাকাহা মাউহু, আর স্ত্রীর আগেই তার বীর্যপাত হয়, সাবাকা আগেই বীর্যপাত হয়, মাউন মানে বীর্য, জি, মাউন মানে পানি, পানি মানে বীর্যের পানি। কানা সাবা লাহু, যদি আগে বীর্যপাত হয় পুরুষের, তাহলে দেখতে কার মতো হয়? বাবার মতো, বাবার বংশের মতো হয়। ওয়াইজা সাবাকা মা ওহা কানা সাবা লাহু, যদি স্ত্রীর বীর্যপাত আগে হয়ে যায় তাহলে কানা সাবাহুল্লাহা, তার সদৃশ্য হয় বা তার বংশের সদৃশ্য হয়, মামাদের মতো হয়ে গেল, মায়ের মতো দেখতে হয়ে গেল। জি, সেটা আপনার লম্বা হওয়া, খাটো হওয়ার দিক থেকে হোক, বা রঙের দিক থেকে হোক, অথবা রূপ চেহারার দিক থেকে হোক, জি, বিভিন্ন দিক থেকে সদৃশ্যতা। কালা, এই যে তিনটি উত্তর দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহী ভিত্তিক উত্তর। কালা, তখন আব্দুল্লাহ ইবনে সালাম সারেন্ডার করছেন, নিঃসন্দেহিনী রাসূল, না হলে জবাব দিতে পারতেন না, এগুলো কেউ জানে না, কারণ তাওরাতে আছে, তাওরাতের বড় দক্ষ আলেম না হলে তো জানবে না। আর তাওরাত তো আরব দেশের লোকেরা, মক্কা মদিনার লোকেরা তাওরাত সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এসেছেন, সুতরাং তিনি একমাত্র ওহী ছাড়া বলতে পারবেন না, তার তাওরাত সম্পর্কে কিছু জানা নাই, যে তাওরাতে কী আছে না আছে। এই জন্য কোনো বিষয় নবী সাল্লাল্লাহু উল্লেখ করলেন, এরকমও ঘটেছে। আর তারপরে একজন বলছে এটা তো আমাদের তাওরাতে আছে, তোমাদের তাওরাতে আছে? হ্যাঁ, রজমের যে শাস্তি, মৃত্যুদণ্ড, যে বিবাহিত যদি ব্যভিচারে লিপ্ত হয়, তো বলছে একজন ইহুদি যে এটা তো ইয়েতে আছে, তাওরাত। তো তাওরাতের অনেক মাসলা মাসাইল, বিধিবিধান যার মিল আছে কোরআন কারীমের সাথে, আকীদা মৌলিক বিষয় মিল আছে। তাওরাত যদি বিকৃত না হয়ে যদি আসল অবস্থায় থাকতো, কিন্তু বিকৃত হয়েছে, যার ফলে সব কথা মিলবে না। তাওহীদ ছাড়া শিরকও থাকতে পারে। যেমন হিন্দুদের বেদ যদিও আসমানি কিতাব নয়, কিন্তু যারা বেদ রচনা করেছে আর্য সমাজ, আর্যরা ভারতে গিয়ে তারা এমন অঞ্চল থেকে গেছে যে অঞ্চল নবী রসুলদের দেশ ছিল, হয় ইরাক থেকে, না হয় প্যালেস্টাইন থেকে, না হলে পূর্ব ইউরোপ থেকে। তিনটি মত রয়েছে যে ভারতে ব্রাহ্মণরা কোন দেশ থেকে, ব্রাহ্মণ হচ্ছে আর্য, ব্রাহ্মণদের পূর্বপুরুষ আর্যরা, এরা গিয়ে বেদ রচনা করেছে আজকে থেকে 5000 বছর আগে। তো এদের কাছে যেহেতু নবী রসুলের কিছু জ্ঞান ছিল, তো সেগুলি গিয়ে নিজেরা বর্ণনা করেছে, ওর মধ্যে নিজের
আপনার জগা খিচড়িও বয়ান করেছে আর তৌহিদও বয়ান করেছে। যেমন একটা বেরলবি মাজার পূজারি বক্তাকে যদি উঠিয়ে দেন তো কিছু হক কথা ইসলামের কথাও বলবে, ভালো ভালো কথা বলবে, আখলাক আমলের কথা, আর কিছু শির কুফরি মাজার পূজার কথাও বলবে, পীর মুরিদের কথা বলবে না? ঠিক ওই রকমই আরজদের অবস্থা ছিল। মক্কার কাফেরদের অবস্থা এরকম ছিল। মক্কার কাফেরদেরকে যদি কোনো ভালো একটা আলোচনা করার জন্য বলা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, তাহলে সব কথাই যে খারাপ বলবে তা নয়, কিছু গঠনমূলক কথা, হজ উমরার কথা, আর আল্লাহর ঘর কাবার খেদমতের কথা, আর জমজম পানি পান করার কথা, এগুলো তো চলে আসছিল পরম্পরাতে। অনেক ভালো কথা ছিল, আখলাক চরিত্র ছিল, অতিথির আপ্যায়ন আজকালকার জামানার চাইতে বেশি ছিল। তখন অচেনা অতিথিকেও কেউ চেনেন না আপনারা, তবুও খাবার দিত, থাকতে দিত। এখন আপনাদের কেউ একটা অচেনা লোক যদি এখানে চলে আসে, ও দার্শনে চলে যে খোঁজও নেবেন না তার, যে চলো ভাই তুমি থাকবে কোথায় আর খাবে কোথায়, চলো আমি খাওয়াই তোমাকে, বুঝে নেবেন। তাহলে আজকালকার অনেক মুসলিমের চাইতে 1400 বছর আগে মক্কার কাফেরদের কিছু কিছু বৈশিষ্ট্য ভালো ছিল, কিন্তু সেটা দিয়ে মুক্তি পাবে না, কারণ মৌলিক বিষয় ছিল না, তাওহীদই ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না, শিরক কুফরি, প্রতিমা পূজা করতে। তো কেউ ভালো কথা বললেই তাকে সহি আকীদার লেভেল দিয়ে দেওয়া, যে এক শ্রেণীর অল্প বিদ্যাওয়ালা ফেসবুকের কিছু যে আপনার মুজাহিদ আছে, এদের একটি গুমরাহি। যদি দুই একটা সহি কথা বললে দেয় কোনো বক্তা, উনি তো সহি আকীদার ভালোই কথা বলেন, তুমি জানলে কি করে সব বাদক ভালো কথা বলেন? তো ভালো আলেমের কাছ থেকে জেনে নিতে হবে যে সে সহি আকীদা মানহাজের, না দু চারটি ভালো কথাও বলে, আর এদিকে বিভিন্ন বেদাতেও জড়িয়ে আছে, বা জঙ্গিপনাতেও জড়িয়ে আছে, জঙ্গিদের মদতদাতা, ইখওয়ানি জামাতি অথবা তবলিগি চিল্লাওয়ালা। আর আপনি দিয়ে একটা ভালো কথা শুনে সহি আকীদারই, সারা জীবন সে বেদাতি মাদ্রাসা সুফিদের মাদ্রাসায় পড়াশোনা করেছে, আর দুই একটা মাসলা মাসাইলে মেলে যে আল্লাহ দিসের সাথে রফেদের মিলে গেল, আমিন জোরে মিলে, এই তো আল্লাহ সহি আকীদা হয়ে গেছে। মূর্খামি আপনাদের এগুলো। আল্লাহ হেদায়েত দান করুন। তো তখন আব্দুল্লাহ সাল্লাম বলছে, আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আন্নাকা রাসূলুল্লাহ, আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ তো আছেই অলরেডি, আর তার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তাহলে মুসলিম হয়ে গেলেন তিনি। তার মানে এই না যে শুধু আশহাদু আন্না রাসূল আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মুসলিম হয়ে যাবে। কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ আগে, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দিতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, বা মুহাম্মদুর আবদুহু ওয়া রাসূলুহু। সুম্মা কালা, তারপরে বললেন আব্দুল্লাহ ইবনে সালাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাল ইয়াহুদা কওমুন বহুতুন, ইহুদি জাতি যা আছে আমার জাতি, এরা বড়ই কুৎসা রটনাকারী জাতি, বড়ই অপবাদ দেনেওয়ালা জাতি। এরা অপবাদ দিতে পটু, মিথ্যা অপবাদ দিতে এদের কোনো দ্বিধা নেই। ইহুদিদের বদভ্যাস হচ্ছে একটুতেই নেগেটিভ মন্তব্য করে দেওয়া। সুতরাং শোনেন, ইন আলিম বি ইসলামী কাবলা আন তাসআলাহুম, তাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে, যেহেতু মদিনা আপনি তশরিফ নিয়ে এসছেন, তারা যদি জানতে পারে যে আমি ইসলাম গ্রহণ করেছি, তাদেরকে জিজ্ঞাসা করার আগেই যদি জেনে নেই বাহাতুন ইনদাক, তাহলে আপনার সামনে এসে আমার কুৎসা রটাবে, আমার সম্পর্কে নানা মিথ্যা অপবাদ দেবে, মিথ্যা অপবাদ দেবে। কিন্তু যদি জানতে না পারে তার আগে জানতে দিবেন না যে আমি মুসলমান হয়েছি, এটা গোপন রাখেন, আর আগেই জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ, তখন দেখেন কি বলে, তাহলে আসল রিপোর্টটা পাবেন, আমি ভালো না মন্দ মানুষ। ফাজাতিল ইয়াহুদ, তারপরে ইহুদিরা এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে তামাশা দেখতে এসছে। কারণ নতুন ব্যক্তি, যার কথা অনেক শুনেছি, মক্কায় 13 বছর ধরে ইসলামের দাওয়াত চলছে, তারপরে সেখান থেকে হিজরত করে এসেছেন, আর মদিনার বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করেছে, আনসারীরা। তো মদিনায় 4 রাত দিন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তিনি চলে এসেছেন মদিনায়। ইহুদিরা আসলো, দাখালা আব্দুল্লাহ বাইত, তখন আব্দুল্লাহ একটু ঘরের ভিতরে ঢুকে গেল, লুকিয়ে গেলেন, যে আমি লুকিয়ে গেলাম, কারণ আমি থাকলে তো বুঝে নেবে যে আমি মুসলমান হয়ে গেছি, ও আগে চলে এসেছি, আমি চোখের আড়ালে চলে গেলাম, আর আমার সম্পর্কে জিজ্ঞাসা করি তাদেরকে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু রাজুলিন ফিকুম আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম তোমাদের মাঝে কেমন মানুষ, কি ধরনের মানুষ? কালু, তখন
তারা বলল আলামনা ওয়াবনু আলামেনা, সে আমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী এবং সবচাইতে জ্ঞানীর সন্তান। ওর বাপও মহাজ্ঞানী আলেম ছিল, বড় আলেম, আর সেও বড় আলেম। জি, আলেমের ছেলে আলেম। ওয়া খাইরুনা ওয়াবনু খাইরিনা, বা ওয়া খিয়ারুনা ওয়াবনু আখিয়ারিনা, আমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, খায়ের মানে ভালো, উৎকৃষ্ট, সবচাইতে উৎকৃষ্ট ভালো মানুষ এবং সবচাইতে ভালো মানুষের সন্তান। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল ইহুদিদেরকে বলছেন আফারায়াত, আচ্ছা বলো তো, ইন আসলাম আব্দুল্লাহ, তাহলে যখন তোমাদের মধ্যে ভালো মানুষ আর সবচেয়ে বড় আলেম মানুষ, সবচেয়ে বড় আলেম তোমাদের সমাজে কেউ নেই, মদিনায়, তাহলে সে যদি ইসলাম গ্রহণ করে নেয় তো কি বলবে? সে যদি মুসলমান হয়ে যায়, ধরো মুসলমান হয়ে গেছে, তাহলে কি বলবে? যে না, হইতেই পারে না, এটা হইতেই পারে না। কালু, তখন ইহুদিরা বলে আযাহুল্লাহু মিন যালিক, আল্লাহ তাকে রক্ষা করুক, ও যেন মুসলমান না হয়, আল্লাহ তাকে পানায় রাখো, রক্ষা করুক। নাউযুবিল্লাহ। তাহলে অসৎ লোকও কিন্তু দোয়া করে আল্লাহর কাছে, অসৎ লোকও জালেমও দোয়া করে যে জালেমকে ধ্বংস করে, করে না? করে না? নিজেই জুলুম করছেন, হ্যাঁ, নিজেই ফিতনা ফাসাদের কারণ, নিজেই আপনি হয়তো এ আগুন লাগিয়েছেন, আর নিজেই দোয়া করছেন যারা আগুন লাগিয়েছে তাদেরকে আল্লাহ কি করুক, সর্বনাশ করুক। তা আপনারও একটা ভাগ থাকছে, একটা ভাগ থাকছে। যত লোক অংশ নিয়েছেন সবারই হ্যাঁ এতে ভাগ থাকবে, কিন্তু এই জন্য সবসময় কখনো অশান্তি সৃষ্টি করবেন না, শান্তিকে বহাল রাখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক, না হলে বেঁচে থাকবেন। বুঝছেন না যে কোনটাতে শান্তি কোনটা অশান্তি, বুঝছেন না, তাও দূরে থাকেন। আমি যখন বুঝি না যে এতে শান্তি হবে না অশান্তি, তো আমি যাবই না বলতে। এটা হচ্ছে ফিতনাকে এড়িয়ে চলা, ফিতনা থেকে বেঁচে থাকা, ফিতনার জামানায়। আর আপনাকে মন্তব্য করতেই হবে, আপনার একটা কিছু বলতেই হবে, আপনার মতামত নেই, আপনি কিছু বলছেন না, হ্যাঁ হ্যাঁ, মুখ বন্ধ করে বসে আছেন, হ্যাঁ, কলু কেটে বসে আছেন। না 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 ভাই, আমার এই ক্ষেত্রে বলে আমি ফাঁসতে চাই না, তোমার ফাঁসো। জি। ফাখারাজ আব্দুল্লাহ, তখনই আব্দুল্লাহ বিন সালাম বেরিয়ে এসছে, এলাইহিম, তাদের সামনে, আর এসে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ওদের সামনে একবারে আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আরও সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ আল্লাহর রাসূল, একবার ওদের সামনে। সাথে সাথে বলছে শাররুনা ওয়া শাররুনা, সে খুব খারাপ মানুষ, ওর বাবা খুব খারাপ মানুষ ছিল। ওয়াকাফি, আর তারপরে তাকে গালাগালি শুরু করে দিল একবার, হ্যাঁ, অমানুষ বানিয়ে দিল তাকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত খারাপ জাতি ইহুদি জাতি, চিন্তা করেন। এই ইহুদি চরিত্র যদি আপনার মধ্যে থাকে, আপনার দলের মধ্যে থাকে, তার সম্পর্কে নেগেটিভ কিছু জানেন না। আমাদের কোরআন সুন্নাহর যারা আলেম, যাদেরকে বেদাতিরা গাল দেয়, তার মধ্যে সবচেয়ে বেশি ভাগ আমার। তো যারা জানে না যে ওদের দোষ ত্রুটি ধরেছি, ধরেন জামাত ইসলামের উপর আমার বক্তব্য আছে, শুনে জানে না কিন্তু এই বিষয়টা, অথবা তবলিগ জামাত সম্পর্কে যে আমার অপারেশন আছে জানে না, আর তারপরে আমার ধরে নামাজের ওপর বক্তব্য বিষয়ভিত্তিক, রোজার ওপর, হজের ওপর বিষয়ভিত্তিক আলোচনা শুনেছে, হ্যাঁ আলোচনা তো শুনে ভালো লাগে। তারপর যদি বলে আচ্ছা বলুন তো দেখি জামাত ইসলামের কিন্তু ভুল ধরেছে, কিন্তু এটা হইতেই পারে না, ধরেছে, তাহলে খুবই খারাপ মানুষ, হ্যাঁ, তাহলেও কাফেরদের এজেন্ট, কাফেরদের এজেন্ট সে, হ্যাঁ, তবলিগ জামাতের ভুল ধরেছে, দেওবন্দি কমের ভুল ধরেছে, তার মানে ও হোক কাফেরদের দালাল, ইহুদিদের দালাল। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। চরিত্র ইহুদি চরিত্র, এটি ইহুদিদের বদ চরিত্র এটি। 3330 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগের হাদিসের মতো। তারপর লাউলা বানু ইসরাইল, তাতে আরেকটা অংশ রয়েছে, বনি ইসরাইল যদি না আসতো, ইসরাইল বংশ, ইয়াকুব আলাইহিস সালামের বংশ বনি ইসরাইল, বনি ইসরাইল যদি না আসতো, আর তারা যদি কি না করতো, প্রয়োজনের অতিরিক্ত তারা গোশত জমিয়ে না রাখত। মান্না সালওয়া যখন আল্লাহ ওদেরকে দেওয়া শুরু করলে ফিরি ফিরি, এই ফিরি ফিরি খাবার বনি ইসরাইল পেয়েছে, আমরা পেয়েছি, সারা জীবন খেটেই খেতে হচ্ছে আমাদেরকে, তাই না? আলেমান আর জাহেলান সবাইকে কিন্তু মেহনত করে রোজগার করতে হচ্ছে, আর ওদেরকে আল্লাহ কত নিয়ামত দিলেন। এইদিকে ফেরাউনের জুলুম থেকে আল্লাহ মুক্তি দিলেন, হ্যাঁ, আর তারপরে বাড়ি নেই, ঘর নেই, সে তিহের ময়দানে খোলা মাঠ, ওয়াজাল্লাল আলিমুল গামাম, আকাশ সবসময় মেঘমালা হয়, ও বাড়ির মতো ছায়া, সবসময় ঠান্ডা।
এসির ব্যবস্থা আল্লাহ সৃষ্টিগত এসির ব্যবস্থা করে দিলেন, খোলা মাঠে এসি। ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালাম, মান্না এবং সালওয়ার খাবার, এক ধরনের হালুয়া, আর সালওয়া এক ধরনের পাখির গোস্ত। পাখির গোস্ত, আমার পাখির গোস্ত মাসে অনেকেই পান না, বছরেও পাননি হয়তো। পাখির গোস্ত, যত গোস্ত রয়েছে তার মধ্যে সবচাইতে কম ক্ষতির গোস্ত, যাতে লাভ আর লাভ ফায়দাই রয়েছে, সেটা পাখির গোস্ত। পাখির গোস্ত আল্লাহ দিলেন। কিন্তু আল্লাহ ফিরি ফিরি ডেইলি দিচ্ছেন, প্রতি রাতে সকালে পাখি পড়ে আছে, ধরো আর খাও, তাজা তাজা খাও, না লোভ সামলাতে পারো, এত পাখি ধরে রেখে দে, আগামীকালকে খাবো, কি জানি যদি আগামীকালকে না আসে পরশু খাবো, এইভাবে রেখে দিল। লোভ সামলে মানুষের স্বভাব এটি, যখন রেখে দেবো তো রেখে দিলি, হ্যাঁ মাসিকার, তারপরে পচে গেল, সরে গেল, তাহলে আর কি তোরকে দেবো না। আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিলেন, নিয়ামত ছিনিয়ে নিলেন। তো ওই কথা বলছেন যে বনি ইসরাইল যদি এই জাতির না আসতো, লাম ইয়াখনিজিল্লাহ, তাহলে গোস্ত কখনো পচে সরে যেত না, গোস্ত সরতো না। তারা কুক্ষিগত করে জমা করে রেখে দিয়েছে, সেই জন্য গোস্তে গন্ধ হয়েছে আর পচেছে। ওয়ালাউলা হাওয়া লাম তখন অনুসা জৌজাহা, আর যদি হাওয়া এই নারী জাতির প্রথম নারী না আসতো দুনিয়াতে, তাহলে কোন মহিলা, মানে এই হাওয়া যদি প্রথম এই কাজটি, এই ভুলটা না করতো, তাহলে কোন মহিলা স্বামীর খেয়ানত করতো না, স্বামীকে কুপরামর্শ দিত না, স্বামীকে পাপের দিকে নিয়ে যেত না, স্বামীর ক্ষেত্রে অন্যায় করতো না। সেটা খেয়ানত, সে তার সতীত্বের ক্ষেত্রে হোক খেয়ানত, যেমন পরকীয়া, অথবা আর কিছু। তো হাওয়া কি খেয়ানত করেছেন? হাওয়ার ভুল শুধু এই ছিল যে যখন এত হিতাকাঙ্ক্ষী হয়ে বলছে, ও তো আর বুঝতে পারেনি যে এটা শয়তান, এটা ইবলিস। হ্যাঁ, এত হিতাকাঙ্ক্ষী হয়ে ভালো বেশভূষা নিয়ে এসে বলছে, তো আমাদের হিতাকাঙ্ক্ষী কি বলছে এসে, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদে, এমন একটি গাছ তোমাদের দেখিয়ে দেবো জান্নাতে, না, যার নামই হচ্ছে শাজারাতুল খুলদ। ওই গাছের ফল খেলে হ্যাঁ জীবনেও কোনো জান্নাত থেকে বের হইতে হবে না, জান্নাতে সারা জীবন থাকাটা সুনিশ্চিত। শাজারাতুল খুলদ স্থায়ী হয়ে যাবে জান্নাত, সার্টিফিকেট। তো আদম আলাইহিস সালাম দ্বিধাদ্বন্দ্বে আছেন, না শুনবো না, দরকার নেই, বলছে তো খেয়ে নেন, একটু অসুবিধাটা কি। অনেক সময় এরকম করে, হ্যাঁ, যখন পাওয়া যাচ্ছে নিয়ে নেন, এটা নাজাইজ কাজ। ধরেন অফিসার ঘুষ খেতে চায় না, কিন্তু স্ত্রীর ইমান দুর্বল, এসে গল্প করছে যে আজকে এমন একটা লোক এসেছিল অফিসে কাজের জন্য, তার কাজটা যদি একটা সাইন করে দিতাম না, তো লাখ লাখ টাকা ঘুষ পেয়ে যেতাম। তাই নাকি? তোমার বেতন তো 50,000, তো কী অবৈধ, নিয়েই নিতে তুমি, অসুবিধাটা কি? এই যে ঘুষখোর বানিয়ে দিল, স্ত্রীতে ঘুষখোর বানিয়ে দিল, স্ত্রীতে সুদখোর বানিয়ে দিল, স্ত্রীতে বিভিন্ন হারাম কাজে লাগিয়ে দিল। জি, তো প্রথম নারী হাওয়া এই কাজটি যদি কুপরামর্শ না দিতেন আদম আলাইহিস সালামকে, তাহলে কোনো মহিলা আর এরকম কুপরামর্শ দিয়ে বিভ্রান্ত করতে পারত না। কারণ পুরুষরা যতই পুরুষ হোক না কেন, স্ত্রীর কাছে জব্দ, স্ত্রীর কাছে জব্দ। ইল্লা মান রাহিমাল্লাহ, যদি আল্লাহ দয়া মায়া করেন আর হারাম থেকে নাজায়েজ থেকে রক্ষা করেন, তারপরও জায়েজ কাজ ধরেন। আপনি চাইছেন ছেলেটাকে আলেম করব, আর এমন পাইতারা শুরু করলো স্ত্রী আপনার সাথে, না না না, আলেম বানাইতেই দিবে না, ও ডাক্তার বানাবো তো, ইঞ্জিনিয়ার বানাবো তো, ওই জেনারেল লাইনে পড়াবো, এই করবো সেই করবো, এই ভবিষ্যৎ কি আছে, এইসব কথা বলে আপনাকে গোমরাহ করে দিল, খেয়ানত করলো আপনার। কারণ ওই যে প্রথম খেয়ানত করেছে হাওয়া তার স্বামীর সাথে, আমরা সবাই তখন ভুক্তভোগী, ভুক্তভোগী। জি, 3331 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই, অন্য রিওয়ায়াতে ইস্তাউসু বিন নিসাই খায়রান, নারীদের ক্ষেত্রে তোমরা ভালো উপদেশ গ্রহণ করো, নারীদের সাথে ভালো আচরণের উপদেশ দিচ্ছি তোমাদেরকে, তোমরা গ্রহণ করো। পুরুষদেরকে সম্বোধন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন? ফাইনাল মার আতা খুলিকাত মিন যিলাইন, কারণ নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে বাঁকা পাঁজরার হাড় থেকে। জেলা বলা হয়
পাঁজরের হাড়, পাঁজরের হাড় এই যে বাতিগুলো, যে পার্শ্ব দেশে যে বাতিগুলো রয়েছে পাঁজর, আর তার মধ্যে যত ওপরের দিকে আসবে তত বেশি বাঁকা, নিচের দিকে একটু কম বাঁকা আছে, আর ওপর দিকে যত উঠবে তত বেশি বাঁকা। আর ওপর দিকের হাড্ডি থেকে, আদম আলাইহিস সালাম ওপর দিকের হাড্ডি থেকে তো এই সৃষ্টি করা হয়েছে কাকে? হাওয়াকে। সুতরাং নারী জাতি সবচেয়ে বেশি টেঁড়া ব্যাকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। বলছেন ওয়াইন আলোয়ার, সবচেয়ে বেশি বাঁকা হাড় হচ্ছে এ পাঁজরের হাড়ের ওপর অংশটুকু, ওপরের হাড়টা, আর সেটা দিয়ে সৃষ্টি করা হয়েছে কাকে? আদম আলাইহিস সালামকে। জি, এইটা হচ্ছে বাহ্যিক অর্থ। সুতরাং এতে অপব্যাখ্যার বা রূপক অর্থে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ অনেকেই বলছেন না না হাড্ডি থেকে সৃষ্টি করা হয়নি, না নারীদেরকে এটা একটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। এই জন্য নারী জাতি পুরুষেরই অংশ, নারী জাতি হচ্ছে পুরুষেরই, মানে আদম আলাইহিস সালামের শরীরের একটা অংশ। এই জন্য নর এবং নারীতে এত আকর্ষণ, নর এবং নারীতে এত আকর্ষণ নেই। নারীতে নারীতে যতই ভালোবাসা আপনি এত আকর্ষণ হবে না, পুরুষে পুরুষে এত আকর্ষণ হয় যত নরের নারীর দিকে আকর্ষণ, আর নারীর নরের দিকে আকর্ষণ রয়েছে, কারণ তারই শরীরের একটি অংশ সৃষ্টিগতভাবে। এখন এই বাঁকা হাড়কে যদি সোজা করতে হয় তো আস্তে ধীরে না সোজা করতে হবে। হ্যাঁ, যত তাড়াহুড়া করবেন তত 12টা বাজাবেন আপনি, তত খারাপ অবস্থা হবে। ফাইন জাবতা তকিমাহু, যদি আপনি যান সেই বাঁকা হাড়কে সোজা করতে, কাসারতাহু, যে আমি সোজা করব তো ছাড়বো, সোজা হবি না, হ্যাঁ সোজা হবি না তুই, সোজা অবশ্যই করব, তাহলে কি হবে? ভেঙে ফেলবেন আপনি, কেন বাঁকা হাড্ডি। ওয়াইন তারাক, আর যদি বলেন যে সোজা হবি না তো যা, হ্যাঁ আদা খাবি সাত পে, তুই যা পারবি তাই কর, আমি কিছুই বলবো না, তাহলে সারা জীবন বাঁকা থেকে যাবে। তাহলে এইটাও করা যাবে না, সোজা করব তো ছাড়বো, হ্যাঁ এইটাও চলবে না, এত শক্ত হওয়া, আর কিছুই বলবো না, এইটাও চলবে না। কি করতে হবে তাহলে? একটু একটু করে টান দিয়ে সোজা করার চেষ্টা করতে হবে, একটু একটু করে হালকা করে সোজা করার চেষ্টা করতে হবে। হালকা হালকা করে যদি আপনি সোজা করার চেষ্টা করেন, পুরো সোজা নাও হলো কিছুটা তো হবে, কিছুটা হবে। বলছেন ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আর যদি আপনি ছেড়েই দেন যে আমি একটু সোজা করার চেষ্টা করব না, তো সেটা সবসময় কি হয়ে যাবে? বাঁকা থেকেই যাবে। ফাস্তাউসু বিন্নিসা, সুতরাং নারীদের ক্ষেত্রে ভালো উপদেশ নাও, মানে উপদেশ দিতে থাকো, নারীদেরকে ভালো উপদেশ দিতে থাকো, তাদের সাথে সদাচরণ করতে থাকো। কারণ মানুষের একটা স্বভাব, পুরুষ হোক আর নারী হোক, যদি ভালো আচরণ করেন নুন খেলে গুণ গাইবে, নুন খেলে গুণ গাইবে। স্ত্রী ধরেন ভুল করেছে, কিছুই বললেন না তেমন, কোনো রকম কটু কথা বললেন না, ভালো আচরণ করলেন, মায়া মমতা করছেন, একটু অসুস্থ হয়েছে বেশি খোঁজ নিলেন, হ্যাঁ ভালোবাসা প্রকাশ করলেন, তাহলে আকৃষ্ট করা যাবে। আর যদি সবসময় যদি এই আরব দেশে একটি ভাষায় গিরগির গিরগির আছে না, গিরগিরটা তো জানেন, আমার দেশের লোক আবার বুঝবে না, কারণ বক্তব্য তো আমার অন্যরাও শুনবে। তো গিরগির মানে কি? বেশি যদি বকর বকর করতে থাকেন সবসময়, একটু ভুল করলে শুধু বক বক করতে আছেন, বকতেই আছেন, বকা দিতেই আছেন, তাহলে বিরক্ত হয়ে যাবে আর আপনার কোনো কথা শুনবে না, ঘৃণা ছড়াবেন না। যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরু, আশ্বস্ত করো, আশ্বস্ত করে, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না, যাতে ঘৃণা হয়ে যায় এমনটা করিও না। সেটা উভয় পক্ষ থেকে। কিন্তু 3332 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের আগে এসেছে একাধিকবার। বলছেন যে হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদেরকে এই হাদিস বর্ণনা করেছেন। ওয়া হুয়া সাদিকুল মাসদুক, তিনি হচ্ছেন সত্যভাষী এবং সত্যের ধারক। মাসদুক সত্য, যাকে সত্য আল্লাহ রাব্বুল আলামিন সত্য করে, যেহেতু তিনি সত্যবাদী সেজন্য তার ওপর দ্বীনে হক নাযিল করেছেন, যে তিনি যথাযথ সেই আমানত বহন করবেন। তো সত্যের ধারক তিনি, বাহক। কি বলেছেন তিনি? ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, তোমাদের যে কোনো ব্যক্তি মাতৃগর্ভে 40 দিন প্রথম অবস্থান করে। প্রথম 40 দিন, প্রথম 40 দিন কি থাকে? প্রথম অবস্থাতেই থাকে। প্রথম অবস্থা কি ছিল? শুক্রবিন্দু, বীর্য, নুতফাতান, অন্য রিওয়ায়াতে নুতফাতান, মানে প্রথম 40 দিন কি থাকে? সহবাস হলো,
সহজ বৎসরের 40 দিন সে বীর্য রূপেই থাকে, জি, শুক্রবিন্দু রূপে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা, তারপর অনুরূপ 40 দিনে, দ্বিতীয় 40 দিনে 41 থেকে নিয়ে 79 পর্যন্ত, 80 পর্যন্ত কি থাকে? জমাট বাঁধা রক্ত, একটু রক্তের রং এবং গাঢ়, জমাট বাঁধা, জমাট বেঁধে গেছে রক্ত, রক্তপিণ্ড, এটা হচ্ছে রক্তপিণ্ড, রক্তের টুকরো। সোম্মা এখনো মুজগাতা মিসাল জালকে, তারপরে অনুরূপ সময়কালে মানে তৃতীয় 40-এ, মানে 81 থেকে শুরু করে 120 পর্যন্ত, এই সময়কালটাই গোস্তপিণ্ডে পরিণত হয়। রক্তটি, জমাট বাঁধা রক্তটি কি হলো? গোস্তের টুকরায় পরিণত হয়ে গেল। 120 দিন হয়ে গেল। কয় মাস হয়েছে? 4 মাস। এখন রূহ সঞ্চার করা হবে। সুম্মাইয়া বাসুল্লাহ ইলাইহি মালাকান, তারপর আল্লাহ বিশেষ একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন বেআরবায়ে কালিমাতে, 4টি বিষয় নিয়ে। ফায়াকতুবু আমালাহু, তার আমল লিখা হয়, তার আমল কর্ম। ওয়া আজালাহু, এবং তার সময়সীমা, মৃত্যু, তার মৃত্যু কত, তার বয়স, আয়ু, তার আয়ু বলতে পারে, তার আয়ু। ওয়া রিজকাহু, তার রিজিক, রিজিক কেমন, তার রিজিক হবে। ওয়া শাকিউন আও সাঈদুন, শেষ পরিণাম সেই ব্যক্তি নেক হবে, শাকিউন মানে আপনার অসৎ হবে, পাপী হবে, নাকি নেক হবে, নেককার হবে না বদকার হবে। শাকিউন হতভাগা, হতভাগাকে যে পাপী, পাপী হবে। আও সাঈদুন, নাকি নেককার হবে, অর্থাৎ ভাগ্যবান হবে। সাঈদ মানে দুটোই অর্থ হয়, সাঈদ মানে নেক ব্যক্তি, আর সাঈদ মানে হচ্ছে যে ভাগ্যবান ব্যক্তি। শাকিউন, হ্যাঁ, বদ প্রকৃতির মানুষ। ফাম্মাল্লাযিনা শাকু, যারা বদ প্রকৃতির মানুষ, হ্যাঁ, পাপিষ্ট, দুটোই অর্থে ব্যবহার করা। সুম্মা ইউনফাখু ফীহি রূহ, তারপরে 120 দিনে গিয়ে রূহ সঞ্চার করা, রূহ ফুঁকা হয়, ফেরেশতায় রূহ ফুঁকে দেন। ফাইন্না রাজুলা, তখন থেকে তখন কি হচ্ছে, ওতে প্রাণ হয়ে চলে এসছে, জীবন্ত মানুষের মতো। তাহলে 4 মাসের মাতৃগর্ভকে যদি অ্যাবর্শন করে, নষ্ট করে, তাহলে সে জীবন্ত মানুষকে খুন করলো। হ্যাঁ, জীবন্ত মানুষ যারা দুনিয়ায় চলাফেরা করেছে এরকম মানুষকে খুন করা, আর 120 দিনের বাচ্চাকে বা ভ্রূণকে নষ্ট করা। ভ্রূণ তো আর তখন সেটা আপনার হয়ে গেছে, তাতে জীব চলে এসছে। সুতরাং জীবিত মানুষের মতো, বাস পার্থক্য হচ্ছে যে আপনি আমি দুনিয়ায় আছি আর সে মাতৃগর্ভে আছে, কিন্তু সে একজন জীবন্ত মানুষ। জি, তো আল্লাহ হেফাজত করুন। কাফের দেশগুলিতে এইরকম অ্যাবর্শন খুব বেশি হচ্ছে, অ্যাবর্শন খুব বেশি হচ্ছে। এই জন্য দেখা যায় যে ইন্ডিয়া, বাংলাদেশে ছেলে না মেয়ে আল্ট্রাসাউন্ড করার সময় বলে না, বললে বড় ধরনের একটা বড় অঙ্কের ফাইন আছে। কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবে জানিয়ে দেয়, সৌদি আরবে সেটা জানিয়ে দেয়, কারণ এই দেশে এত বদচরিত্রের লোক যে মেয়ে হইলে নষ্ট করে ধ্বংস করে দিতে হবে, অ্যাবর্শন করে দিতে হবে, বদচরিত্রের লোক খুব বিরল। জি, আল্লাহ হেফাজত করুন। দিন ইসলামের বরকত এটি, আল্লাহর ভয় ভীতির তাকওয়ার বরকত। জি, আল্লাহর ভয় যার অন্তরে আছে এই কাজ কেউ করবে না। তো বলছেন ফাইন্না রাজুলা ইয়ামালু বিআমালি আহলিন নার, যেহেতু এই তকদিরগুলি লেখা হয়, তকদির সম্পর্কে আলোচনা, তকদির লেখার যে কয়েকটি স্তর আছে সেগুলি আলোচনা করেছি এর আগে। তো একজন মানুষ জাহান্নামে যাওয়ার আমল করতে থাকে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, জাহান্নামে যাওয়া আর তার মাঝে 1 হাত শুধু অবশিষ্ট থেকে গেছে, আর কয়েকটা দিন আছে বা কয়েকটা মাস আছে, অল্প সময় আছে। এই সময়টা যদি পাপ করতে করতে চলে যায় তাহলে সোজা জাহান্নামে চলে যাবে। কিন্তু ফায়াসবিকু আলাইহিল কিতাব, তখন তার ভাগ্যের লিখনি এগিয়ে চলে আসে, সাবাকা ইসমা এগিয়ে আসে। তার ভাগ্যের যে লিখনি আছে যে জান্নাতি, কিন্তু এতদিন পর্যন্ত কিসের কাজ করে যাচ্ছে? জাহান্নামে যাওয়ার কাজ করে যাচ্ছে। তার ভাগ্যের লিখনি এগিয়ে চলে আসে, যে তকদিরে আছে শেষ পরিণাম তো জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার আমল না করলে, ঈমান না নিয়ে আসলে কেমন করে জান্নাতে যাবে? তখন শেষখানে গিয়ে ভালো আমল করা শুরু করে। তার মানে আল্লাহর দোষ নাকি? না আপনার দোষ? আপনি সারা জীবন পাপ করলেন, তারপরে শেষখানে ভালো হয়ে গেলেন, এটি কি আল্লাহ জবরদস্তি করলেন? না আপনি স্বাধীনভাবে গিয়ে ভালো মানুষ হয়েছেন তওবা করে স্বাধীনভাবে? এর বিপরীতটা, সারা জীবন জান্নাতে যাওয়ার কাজ করলেন, আর মাত্র মারা যাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে কুফরি কথা বলে মরে গেল। তা আল্লাহর উপর দোষ চাপাবেন? না আপনার দোষ। কেন আপনি কুফরি কথা বললেন? আপনি কেন শিরকি কথা বললেন আপনি? হ্যাঁ, তো বলছেন যে ফায়াসবিকু আলাইহিল কিতাব,
তার ভাগ্যের লিখনি এগিয়ে আসে, ফাইয়া আমালে আহলিল জান্নাহ, জান্নাতীদের আমল করা শুরু করে, ফায়াদখুলুল জান্নাহ, তারপর শেষ পর্যন্ত জান্নাতে চলে যায়। অথচ সারা জীবন 60 বছরের মধ্যে হয়তো 50 বছর 55 বছর অথবা মাত্র 1-2 মাস শেষ দিকে শুধু হেদায়েত নসিবে পাক্কা মুসলিম হয়েছে। তার আগে সে নাস্তিক ছিল অথবা মাজার পূজারী মুশরিক ছিল। সহিহ আকীদার সন্ধান পেয়েছে, তাওহীদ সুন্নাহর সন্ধান পেয়েছে মারা যাওয়ার একটু আগে। তাই নাকি? তওবা করলাম অন্তর থেকে, আল্লাহ মাফ করে দেবে। চিন্তা করতে, একটা কাফেরও যদি মরার আগেখানে এখন মুমূর্ষ অবস্থায় নেই, সজ্ঞানে আছে, তওবা দরজা তার সামনে খোলা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, জান্নাত হবে না? জান্নাত হবে সে। জি, বলছেন ওয়াইন্না রাজুলা আমল আমালে আহলি জান্নাহ, আর কোন মানুষ আছে যে জান্নাতীদের আমল করতে থাকে, সারা জীবন জান্নাতীদের কাজ করতে থাকে। হাত্তা মায়ে কোনো বাইনা বাইনা ইল্লা যেরা, জান্নাতে যেতে আর তার মাঝে 1 হাত শুধু অবশিষ্ট, অল্প সময় বাকি আছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার ভাগ্যের লিখনি এগিয়ে চলে আসে। ভাগ্যের লিখনিতে কি আছে? জাহান্নাম আছে। ফায়ামালু বিআমালি আহলিন নার, তখন সে জাহান্নামীদের মতো কাজ করতে লাগে। তাহলে আমাদের সবসময় সজাগ থাকতে হবে যে আপনি এতদিন ধরে দিন শিখলেন, অনেক ভাইরা আছেন ইসলামিক সেন্টার 10 বছর 20 বছর 25 বছর ইসলাম শিখলেন, মাদ্রাসায় 10 বছর 20 বছর পড়াশোনা করলেন, আর তারপরে শেষখানে আপনার আর এলেম চর্চা নেই। ওটা তো গেল, ফরজ ওয়াজিব ছেড়ে দিলেন, আপনি নামাজ মিস করে দিলেন, ফজরে আর জাগেন না, অথচ তাহাজ্জুদ। আমি এমনও চিনি, দামামে দেখেছি, যেই ছেলেগুলো সেন্টারে আসতো আর একসময় তাহাজ্জুদ পর্যন্ত পড়তো, নিজে সে বলেছে, কাছেই থাকতো, এই আদাম আর এই গিজাজ এগুলিতেই থাকতো। জানি না, এখন দেখি না, দেশে চলে গেছে হয়তো। তাহাজ্জুদ পর্যন্ত পড়তো। আর তারপরে তার রুমে আমাদের একদিনই ভাই ঢুকেছে, সেই ছেলে যে ঢুকেছে তার রুমে, তার রিপোর্ট সে এখনও আছে। সে বলছে, শেখ এর এত সুন্দর দাড়ি, আর নিয়মিত সেন্টারে এই ছেলেটা আসতো, আর দিনী ভাই মনে করে তার রুমে গেলাম। এখন দেখি তখন নতুন ইন্টারনেট এসেছিল, সারা রাত শুধু ইন্টারনেটে পড়ে থাকে, রাত 2-2:30 বাজিয়ে দেয়, আর তারপরে ঘুমায়, ফজরে কোনো দিন উঠে না, ফজরে কোনো দিন জাগে না। ধীরে ধীরে সেন্টারে আসা বন্ধ হয়ে গেছে, কারণ ইমান হারা হয়ে গেছে। ফজরই আদায় করে তো আর সেন্টারে এলে আর কি শিখতে আগ্রহ হবে, সেই আগ্রহ শেষ হয়ে গেছে। দোষ আল্লাহর না দোষ আপনার? হ্যাঁ, আল্লাহ দোষ? আল্লাহ বলছেন যে ইন্টারনেটে সারা রাত পড়ে থাকার ফজরে ঘুমা। হ্যাঁ, এতদিন দিন শিখলে আর শিখতে হবে না, এতদিন নামাজ পড়লে আর নামাজ পড়ে, এতদিন তাহাজ্জুদ পড়লে জান্নাতে যাওয়া হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, আর পড়তে হবে না নাকি? দোষ আপনার। জি, ওমা আসাবাকুম মুসিবাতিন, যে কোনো মুসিবত আসছে, জাহান্নামের মুসিবত হোক আর জান্নাত থেকে বঞ্চিত হওয়ার মুসিবত, আর দুনিয়ার কোনো বালা মুসিবত, সবচেয়ে বড় মুসিবত জাহান্নামে যাও। ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপাচারের কারণে। ওয়াইফান কাসির, আল্লাহ অনেক মাফ করছেন, অনেক ছাড় দিচ্ছেন। এই জন্য মাঝে মাঝে ধিক্কার দিয়েছে, আপনার নফসে লওয়ামা ধিক্কার দিয়েছে যে তুই এত ভালো ছেলে ছিলি, তুই এত দিন শিখলি, আর এত তাহাজ্জুদ উজার ছিলি, আবার এরকম কেন হয়ে গেলি, এখন ফজরটা পড়তে পারছিস না। মাঝে মাঝে ধিক্কার দিয়েছে, কিন্তু আপনি সংশোধন হন নাই, দোষ আপনার। তো যাই হোক, আল্লাহ রাব্বুল দ্বীনের উপর ইস্তেকামা দান করে। ইস্তেকামা মানে অটলতা, অবিচল থাকা, বেশি আমল করা, এটা বড় আপনার কারনামা নয়। বেশি গুরুত্ব হচ্ছে আপনি দ্বীনের উপর কত টিকে আছেন, ফরজ ওয়াজিব কতটা আপনি নিয়মিত হেফাজত করছেন, হারাম না যায় থেকে কতটা বেঁচে থাকছেন, আপনি আল্লাহর অসন্তুষ্টিতে আছেন, আল্লাহ সন্তুষ্টি হাসিল করছেন। এই অবস্থায় যে কোনো সময় প্রস্তুত থাকেন, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। এই সময় যদি আমার মরণের পরোয়ানা চলে আসে, আমি জান্নাত যেতে পারবো কিনা, সবসময় এই চিন্তা লাগা থাকতে হবে। আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। তো বলছেন, যখন 1 হাত বাকি আছে জান্নাতে যেতে, ফায়াসবিকু আলাইহিল কিতাব, তারপরে তার আমল নামা, ভাগ্যের যে লেখা আছে সেটা এগিয়ে আসে। আফায়ামালু বিআমালি আহলিন নার, তারপর জাহান্নামীদের মতো কাজ করতে শুরু করে। ফায়াদখুলুন নার, ফলে সে জাহান্নামে চলে যায়। অথচ সারা জীবন কি করলো, ভালো কাজ করলো। এমন লোক আছে যৌবনে কোনোদিন জিনা বা বিচারের কাছে যায়নি, 50-এর পরে তার এই সব কুকর্ম শুরু হয়েছে। 50 বছর বয়সে, 65 বছর বয়সে, আউযু বিল্লাহ, নারী ফিতনায় পড়ে গেল। কি মুসিবত! ভাগ্য খারাপ আপনার, লক্ষণ খুব খারাপ, উল্টো দিকে যাচ্ছেন আপনি। জি,
3333 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ওয়াক্কালা ফির রাহিমে মালাকান। ওই হাদিসটা অন্য ভাষায় এসেছে, আল্লাহ রব্বুল আলামিন মাতৃগর্ভে, রাহিম জরায়ু, হ্যাঁ জরায়ু হচ্ছে মানে বাচ্চাদানি, তো জরায়ুতে আল্লাহ রব একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ফায়াকুলু, সেই ফেরেশতা যেহেতু এই দায়িত্বে আছে, সে পাহারায় নিযুক্ত রয়েছে, ইয়া রব্বে, হে রব, হে আল্লাহ, নুতফা এখন বীর্য অবস্থায় আছে, শুক্রবিন্দু অবস্থায় আছে, ইয়া রব্বে, তারপরে দ্বিতীয় চলি, ইয়া রব্বে আলাকা, এখন গোস্ত রক্তপিণ্ড অবস্থায় আছে, ইয়া রব্বে, তৃতীয় 40-এ বলতে থাকে, 81 থেকে নিয়ে 120 পর্যন্ত, হে রব মুদগা, গোস্তপিণ্ড হয়ে আছে, কি করব, আল্লাহ আমাকে হুকুম করুন। ফাইজা আরাদা ইয়াখলুক, আল্লাহ যদি সৃষ্টি করতে চান তাহলে তখন বলেন যে ঠিক আছে এখন রূহ দাও, আর যদি আল্লাহ চান যে না এখানে নষ্ট হয়ে যাক, হ্যাঁ প্রাণ সঞ্চার হওয়ার আগে নষ্ট হয়ে যাক, দেখেন না অনেক কি আপনার কি আছে, আপনার ইয়ে হয়েছে, পজিটিভ হয়েছিল, হ্যাঁ গর্ভধারণ করেছিল, আর তারপরে 40-50 দিনে নষ্ট হয়ে গেল, না 80 দিনে নষ্ট হয়ে গেল, না হয় 100 দিনে নষ্ট হয়ে গেল, 3 মাসের বাচ্চা নষ্ট, বলছেন না। এই যে লেগে আছেন ফেরেশতা তার ডিউটিতে, বলছেন যে কি করবো আল্লাহ, আল্লাহ যদি সৃষ্টি করতে চান যে হ্যাঁ দুনিয়াতে পাঠাবো কেন, ইয়া রব্বে, তখন বলে জাকারুন আম উনসা, পুরুষ না নারী, হ্যাঁ মেয়ে সন্তান না ছেলে সন্তান, আল্লাহ, ইয়া রব্বে শাকিউন আম সাইয়্যিদুন, এ হতভাগা হবে না ভাগ্যবান হবে, জান্নাতি না জাহান্নামী, নেক হবে না অসৎ হবে পাপিষ্ট হবে। তারপরে জিজ্ঞাসা করে ফেরেশতা, ফামার রিজক, আল্লাহ কতটা রিজিক তাকে দেওয়া হবে, ফামাল আজালো, কত আয়ু তাকে দেওয়া হবে, কখন কোন সালে তার মরণ, কোথায় তার মরণ, কি অবস্থায় তার মৃত্যু, আজাল মানে মৃত্যু, জি ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মানে নির্ধারিত সময়সীমা, নির্ধারিত সময়সীমা বলতে আল মৌত, মরণ, জি কেন ফায়াকতুবু কাযালিকা ফি বাতনি উম্মিহি, এইভাবে যেভাবে আল্লাহ হুকুম করে এটা লেখো, এটা লিখো, এটা লিখো, ওইভাবেই লিখতে থাকেন এই ফেরেশতা, বা ফায়ুক্তাবু কাযাল, এইভাবেই লিখা হয় ফি বাতনি উম্মি, তার মাতৃগর্ভে। জি 3334 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু বর্ণনা করেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আন্নাল্লাহ তাআলা ইয়াকুলু লি আহওয়ানি আহলিন নারি আযাবান, জাহান্নামীদের সবচাইতে হালকা আযাব যেই জাহান্নামীকে হবে তাকে মহান আল্লাহ বলবেন, সে জাহান্নামে জ্বলছে, একবারে হালকা আযাব, পায়ের তলায় হালকা আগুন আছে, যেমন আবু তালেবের ক্যাটাগরির হালকা আযাব মাত্র। লাউ আন্নাল্লাকা মা ফিল আরদি মিন শাইইন, আচ্ছা বলো তো সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদের মালিক তুমি যদি হয়ে যাও, সব যদি তোমার হয়ে যায়, কোনটা তাফতারি বেহি, তাহলে এই জাহান্নাম থেকে মুক্তির জন্য সারা দুনিয়া তুমি আমাকে দিয়ে দেবে। এখন আল্লাহর নাম, হে আল্লাহ, আল্লাহ যদি দুনিয়া আমাকে দিয়ে দাও, গোটা দুনিয়া তোমাকে দিয়ে দেবো, আর জাহান্নাম থেকে আমি মুক্তি চাই, জি ফিদিয়া মানে মুক্তিপণ দিতে চাই। আল্লাহ তখন আল্লাহ বলবেন, ফাকাল সাআলতুকা মা হুয়া আহওয়ানু মিন হাযা, তোমার কাছে এর চাইতে একেবারে সামান্য কিছু চেয়েছিলাম, দুনিয়া চাইনি, দুনিয়ার ধন দৌলত চাইনি, মা উরিদু মিনহুম রিজকান মা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ বলছেন সূরা জারিয়াতের আয়াত নম্বর 56 তে রয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, মা উরিদু মিনহুম রিজক, আমি ইবাদত চাই তাদের কাছ থেকে, আমি রিজিক টাকা পয়সা ইনকাম চাই না, তোমার ইনকাম তোমার বাড়ি ঘর তোমার জমি জায়গা তোমার, মা উরিদু আন ইউতঈমুন, আমি তাদের কাছে খাবারও চাই না, বরং ইন্নাল্লাহুর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আল্লাহ হচ্ছে মহাশক্তিধর। তো তোমার কাছ থেকে সামান্য কিছু চেয়েছিলাম এর তুলনায়, সেটা হচ্ছে কখন ওয়ান তাফিসুলবে আদম, যখন তুমি আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিলে, আদম আলাইহিস সালামের পিঠেই ছিলে, মানে তুমি দুনিয়াতে আসনি, সেই আসলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, কোরআন কারিমে রয়েছে, হ্যাঁ আদম আলাইহিস সালামের পিঠে হাত লাগালেন, আর তারপরে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদের কাছ থেকে সাক্ষী নিয়েছিলেন, কি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব, সবাই কি বলেছিল, বালা, হ্যাঁ আল্লাহ, আর দুনিয়াতে এসে অস্বীকার করেছে, স্মরণ করাবার জন্য নবী রাসূল পাঠানো হয়েছে, বিশ্বাস করেনি, না 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 এসব কিছু ঘটেনি। এই কথা যখন কাফিরকে বলা হবে, নাস্তিককে বলা হবে, ও অমুসলিমকে বলা হবে, না না এসব কিছু হয়নি, এইসব
কাল্পনিক কথা, এইসব মন গড়া কথা মুসলিমদের বলবে না। জি, তাই করেছে। কিন্তু যার বিশ্বাস তার বিশ্বাস স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, রিমাইন্ড করে দেওয়া হয়েছে। কার মাধ্যমে? আম্বিয়া রসুলের মাধ্যমে। আর আম্বিয়া রসুলগণের সিলসিলা শেষ হওয়ার পরে আলেম ওলামা দ্বীনের দায়ীদের মাধ্যমে। তো বলছেন যে আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম কি, আল্লাহ তুশরিকা বি, আমার সাথে শিরিক করিও না, আমার ইবাদত করিও। ফাআবাইতা ইল্লা শিরক, কিন্তু শিরিক করা ছাড়া সব কিছুকে তুমি অস্বীকার করেছো, ইবাদতকে অস্বীকার করেছো, আর শিরিক করতে থেকেছো, কুফরি করেছো। 3335 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, লা তুকতালু নাফসুন যুলমান, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে হত্যা হয়, কোন ব্যক্তিকে অন্যায়ভাবে যদি খুন করা হয়, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল, তাহলে আদম আলাইহিস সালামের প্রথম বড় ছেলের উপর, তার নাম কাবিল বলা হয়েছে, তো তার বড় ছেলের ওপর কি হয়, কিফলু মিন দামিহা, এই খুনের একটা অংশ গুনাহ তার আমল নামাতে যাবেই। যত লোক খুন হচ্ছে, তাহলে কত মানুষ খুন হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে কত লোক খুন হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত খুন হয়েছে, সারা বিশ্বের মানব জাতির ইতিহাসে যুগে যুগে যত খুন হয়েছে, কত লোক খুন হয়েছে, চিন্তা করুন তো দেখি। সারা দুনিয়া মিলে আদম থেকে শুরু আজ পর্যন্ত যতগুলি খুন হচ্ছে, প্রতিদিন হচ্ছে, পত্র পত্রিকা পড়লে দেখবেন, আপনি সোশ্যাল মিডিয়া পড়লে দেখবেন, এই একটা খুনের ভাগ তার আমল নামে যাচ্ছে। পাপের বোঝা বাড়তি আছে এই কাবিলের। কেন? মানব জাতিকে খুন করা শিখিয়েছে এই কাবিল, শিখিয়েছে। যদি সে খুন না করতো তো মানুষ জানতো না যে খুন করা কি জিনিস। এইরকম লূত আলাইহিস সালামের জাতি শিখিয়েছে সমকামিতা। যত সমকামী সবার গোনাগুলি এক ভাগ করে তাদের পাপের বোঝা বাড়বে। এইভাবে যে কোনো পাপ, আপনার গ্রামে সেই অন্যায় ছিল না, পাপ ছিল না, আপনি প্রথম চালু করেছেন। আপনার এলাকার লোকেরা এই জানতো না যে এই কৃষি ব্যাংক আর অমুক ব্যাংকের যে সুদ মুদ জানতো না, আর সবকে গ্রামে গ্রামে গিয়ে আপনি এজেন্ট হয়েছেন তার, আর সবকে শিখিয়েছেন, পাঠ পড়িয়েছেন এইসব সুদ খাওয়া। তাহলে এক ভাগ করে বোঝা, যত লোক এই সুদি প্রতিষ্ঠানের সাথে ইনভলভ হবে সব এক ভাগ করে আপনার খাতায় যাবে, ইত্যাদি ইত্যাদি। কেন এটা হবে? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, কারণ এই আদমের বড় ছেলে প্রথম এই খুনের রীতি চালু করেছিল, খুনের রীতি সে চালু করেছিল। জি, সুতরাং তার উপর সেই গুনাহ আর বোঝা চাপতেই থাকবে। 2 নম্বর অধ্যায়, বাবনী অধ্যায়, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, যতগুলি আত্মা, আমাদের প্রত্যেকের শরীরে আত্মা আছে। আত্মা এখনই যদি বেরিয়ে চলে যায় তাহলে আমাদের নাম তখন মৃত, মাইয়াত। তখন আর নাম ধরে ডাকবেন না। যে চলো শেখকে উঠিয়ে নিয়ে যায়, বলে যায় চলো কিনে মাইয়াতকে উঠাও, মাইয়াতকে চলে, মাইয়াতকে দাফন করতে হবে। আল্লাহু আকবার। তাহলে শরীরের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আমি তো বিভিন্ন দিক থেকে বলি, শরীর কোনো মূল্য নেই। শরীরে আত্মা আছে, সেই জন্য আপনার দিকে আপনার স্ত্রীর আকর্ষণ আছে। চিন্তা করেন, যদি বলেন যে আমি সন্ধ্যাবেলা আসছি, আর তারপর সন্ধ্যা যেতে পারলেন না, সকালে হল, সেই রাত পার হবে না আপনার স্ত্রী, তাই না? কত আপনার ওপর তার টান রয়েছে, কিসের জন্য? আত্মা আছে সেই জন্য। কিন্তু যেদিন মারা যাবেন সেদিন যদি পরিবারের লোকেরা বলে যে সারা জীবন তো বিদেশে প্রবাসে কেটে গেল তোমার স্বামীর, তো যখন যখন গেল, আসার পরে পরে মারা গেল, তো একটা রাত ওর পাশে থাকো। কোনো মহিলা থাকবে? মহিলারা ভাবে যে না, আমাদের উপরে দোষ চাপেছে, আপনি থাকবেন? আপনার স্ত্রীর কত টান আপনার, তাই না? দিনে ফিরি ফোন পেয়েছেন, আর এই সোশ্যাল মিডিয়ার যে ফ্যাসিলিটি পেয়েছেন, আইরি এক সময় চিঠিটাও নসিব হচ্ছিল না, মাসে একটা চিঠি আসতে আর যেতে 1 মাস হয়ে যেত। জি, অনেক সময় এরও বেশি, চিঠি মরিয়ে গেলে এলোই না। এটা বেশি দিন নয়, এইখানে দামামে এই অবস্থা ছিল, আজকে থেকে 25 বছর 20 বছর আগে এরকম অবস্থা ছিল এখানে। জি, তো সুবহানাল্লাহ, আপনাকে যদি বলা হয় যে স্ত্রী মারা গেছে, একটা রাত কাটাও, তার পাশে ঘুমাইতে হবে, কেউ থাকবে না তোমার পাশে। যেমন স্বামী স্ত্রী ঘুমাও, ওই রকমই তুমি এই মৃত্যুর লাশের পাশে ঘুমাও। পারবেন? আপনাদের কেউ তৈরি হবেন? তাহলে এই শরীরের কোনো মূল্য আছে? এত যত্ন করছে,
আর এত হারাম খাওয়াচ্ছেন, এত হারাম উপার্জন করছেন, কোনো মূল্য নেই। আসল মূল্য হচ্ছে রুহের। তাহলে রুহের মূল্য যখন বেশি, তো রুহের আহারের মূল্য বেশি দিতে হবে। রুহকে আহার দিচ্ছেন না আপনি, শরীরকে শুধু আহার দিচ্ছেন, কতবার খাওয়াচ্ছেন আর কত ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন। হ্যাঁ, যে খাবার খেয়ে আরও বেশি পাপের দিকে প্ররোচিত হচ্ছেন আপনি। হ্যাঁ, পাপের কামনা বাসনা জাগছে। যত পেট ভরা থাকবে, যত ভালো ভালো খাবেন, যত শরীর স্ট্রং থাকবে, তত বেশি পাপ করতে ইচ্ছা হবে, অন্যায় করতে ইচ্ছা হবে। হ্যাঁ, কুপ্রবৃত্তির অনুসরণ বাড়বে। আর যত ক্ষুদায় রাখবেন শরীরকে, তত বেশি শরীরটা ঠান্ডা থাকে। সেটা এই জন্য রোজার দিনে এমনিতে এদিক সেদিক খারাপ দিকে মনই যায় না। কেন মন যায় না? হ্যাঁ, শুধু এবাদত না, এই যে পেটের টান আছে, হ্যাঁ, পানি নেই, শরীর পানির অভাব আছে, তো খাবারের অভাব আছে, সুতরাং আর গোনার দিকে পাপের দিকে মনটা যায় না। তো রুহের খাবার কি? রুহের খাবার হচ্ছে জিকিরুল্লাহ। আর জিকিরের মধ্যে ফরজ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের পরে 5 ওয়াক্ত সালাত। যার 5 ওয়াক্ত নামাজ নেই, তার রূহ মৃত, ছড়া পচা, তার আত্মা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আরওয়াহু জুনুদু মুজাদা। এটি হাদিস। এই হাদিসের অংশ দিয়ে অধ্যায় কায়েম করেছেন কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সমস্ত রূহগুলি, আরওয়াহ রূহের বহুবচন, রূহগুলি, আত্মাগুলি হচ্ছে সমবেত সেনাবাহিনীর মতো, সমবেত, একত্রিত, মুজান্নাদা, প্রস্তুত হয়ে আছে, একসাথে বিক্ষিপ্ত হয়ে নেই, এক জায়গায় প্রস্তুত হয়ে আছে সেনাবাহিনী, একবারে যে কোনো সময় যে কোনো অ্যাকশন নেওয়ার জন্য। এইরকম হচ্ছে রূহগুলি একসাথে। সমস্ত মানব জাতির রূহগুলি হচ্ছে সমবেত সেনাবাহিনী স্বরূপ। 3336 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত। তিনি বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা। রূহগুলি, আত্মাগুলি হচ্ছে সমবেত সেনাবাহিনী স্বরূপ। যেমন একত্রিত সেনা দল, যেমন ঠিক ওই রকমই রূহগুলি আলামুল আরওয়াহ, যে রূহের জগৎ ছিল দুনিয়া আসার আগে, সেখানে ঠিক ওই রকমই ছিল। আমাদের সৃষ্টির অনেক আগে আল্লাহ কি করেছেন? রূহকে সৃষ্টি করেছেন। আর আলামে আরওয়াহতে, রূহের জগতে ছিল, আত্মার জগতে, সেখান থেকে তখন রূহ দেওয়া হয়েছে, তাই না? তো এই রূহের জগতে যে তারা ছিল, সেখানে সব একসাথে ছিল, সব একসাথে সেখানে ছিল। আচ্ছা, সেনাবাহিনী যে ক্যান্টনমেন্টে থাকে, সবার সাথে পরিচয় ঘটে। হাজার হাজার সেনাবাহিনী, জরুরি সবার সাথে পরিচয় হবে। কারোর সাথে খাতিরও জমেছে, আশেপাশে থেকেছে, অথবা দেখা সাক্ষাৎ হয়েছে, সে একটু আপনাকে সালাম দিয়েছে, একটু হাসি মুখে কথা বলেছে, আপনি গিয়ে কথা বলেছেন। আর কেউ কথা বলেনি, সালাম দেয়নি, আপনিও তার সাথে পরিচিত হননি, আছে কি না? ঠিক রূহের জগৎটা বলছেন ওই রকমই। রূহের জগতে যার যার সাথে পরিচিতি ঘটেছে, দুনিয়া আসার পরে তার সাথে মিল মহাব্বত হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। আর দেখা সাক্ষাৎ হইলে ভালোবাসা জন্মেছে, তার সাথে দেখা সাক্ষাতের আগ্রহ বেড়েছে, এর সাথে একটু খাতির রাখি, এর সাথে চলাফেরা করি, ওঠা বসা করি। আর যার সাথে রূহের জগতে অপরিচিত থেকেছে, রূহের জগতে দেখা সাক্ষাৎ নেই, ওর সাথে কোনো যোগাযোগ হয়নি, দুনিয়া আসার পরেও দেখা সাক্ষাৎই হবে না। আর না হলে দেখা সাক্ষাৎ হলে ওর সাথে মতের মিল হবে না। হ্যাঁ, শুধু কি হবে, আপনি যেটা বলেন তার উল্টো চলবে। এখন এইরকম রূহ বিশিষ্ট যদি আপনার স্ত্রী হয়ে যায় বা কোনো মহিলার স্বামী হয়ে যায়, তো কত বড় বিপদ। আপনি বলছেন ডান দিকে, বলছে বাম দিকে, হ্যাঁ, জেদি, হ্যাঁ, কথাই মিল হয় না। আপনি যদি বলেন এটা খাবো, বলছেন না আজকে এটা না ওইটা খাবো। আরে কোনোদিন আমার কথা থাকছে না, বালা মুসিবতে। এইরকম আসলে রহস্যটা এখানে ওইরকমটা হয়েছে, যে জন্য মিল আর হইল না। এত পরিবার ভালো, দেখছেন শ্বশুর পরিবারও মাশাআল্লাহ ভালো, আপনার পরিবারও ভালো, আপনারও আখলাক ভালো, তাদেরও আখলাক চরিত্র সবই ভালো, কিন্তু মতের কেন মিল হচ্ছে না? আর ভালোবাসা কেন হচ্ছে না? হ্যাঁ, ভালোবাসা, সেও আমাকে ভালোবাসছে না, আমি তাকে ভালোবাসতে পারছি না, ভাই একদিক থেকে ভালোবাসা হচ্ছে না, হচ্ছে না। এইটি কারণ। আল্লাহু আকবার। বলছেন ফামা তাআরাফা মিনহা, যে রূহটি যার সাথে পরিচিত হয়েছে, তাআরাফা, তাআরুফ, ইন্ট্রোডাকশন, পরিচিত হয়েছে, এ তালাফা, তাদের মাঝে সম্প্রীতি ভালোবাসা হয়েছে। দুনিয়াতে আসার পরে সম্প্রীতি ভালোবাসা মেল মহাব্বত হয়েছে। ওমা তানাকারা মিনহা, আর যাদের সাথে অপরিচিত থেকে গেছে, রূহের জগতে আলাম আরওয়াহতে দেখা সাক্ষাৎই হয়নি আর পরিচয় হয়নি, সেখানে দূরে দূরে থেকে গেছে। ইখতালাফা, দুনিয়া আসার পর মতানৈক্য হয়েছে,
এক সংসারে হইলো, এক মায়ের পেটের ভাই হলো, বাপ বেটাও হইলো, মিলন বাপের রু আলাদা আর মায়ের আপনার ছেলের রু, বাপ ছেলে মেয়ের রু, ও রুহের জগতে দেখা সাক্ষাৎ হয়নি, যার ফলে এখানে আসার পরে বাপ বেটাতে মিল হয় না। হ্যাঁ, মেয়েদের সাথে মায়ের আর মিল হয় না, কেউ কাউকে দেখতে পারে না। হচ্ছে না, কি অশান্তি! আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করে। 3 নম্বর অধ্যায় বলছে বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নিঃসন্দেহে আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। সূরা হুদের 8 নম্বর 25 রয়েছে। নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলেন। কতদিন ধরে তিনি দাওয়াত দিয়েছিলেন? কোরআনে কারীমে রয়েছে, কোরআন ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, 50 কম 1000 বছর তাদের মাঝে তিনি নবী হয়ে অবস্থান করেছেন। 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারপর আমানা মাহু ইল্লা কালিল। আল্লাহ কোরআন আয়াতে বলছেন অল্প কয়েকজন, হাতে গোনা কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। তাহলে আমি আপনি কে? আপনি গ্রামে গিয়ে আপনার পরিবারে আপনার বংশধরে গিয়ে আপনি দিনের কথা বললেন, কেউ আপনার দাওয়াতে সাড়া দিল না, আপনি মনোকষ্ট নেবেন না। এত বড় বড় নবী রসুল, আল্লাহ আকবার, শ্রেষ্ঠ রসুল নূহ আলাইহিস সালাম রসুল, শুধু নবী না। 950 বছর কত তিনি দিনের দাওয়াত দিয়েছেন। একজন নবী, কোনো তুলনাই চলে না কোনো আলেমের সাথে। আজকে পৃথিবীর কোনো আলেমের সাথে তুলনা চলে না। হ্যাঁ, কোনো আলেমের একটা সাধারণ নবীর সাথে তুলনা চলে না। নবী আল্লাহর পক্ষ থেকে ওই আসছে, তার ইমান ইয়াকিন কত মজবুত, আর তিনি দাওয়াত দিচ্ছেন, তারপর কেউ ইসলাম গ্রহণ করেছে। তাহলে মানুষের স্বভাব কত যে শক্ত, হ্যাঁ, কত যে মানব জাতি নিষ্ঠুর, মানব জাতির ভালো দিকের সাথে খারাপ দিক যে কত রয়েছে। আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করুন অনিষ্ট থেকে। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই সূরা হুদে রয়েছে বাদিয়ার রায়। বাদিয়ার রায় কাদেরকে বলেছিল? হ্যাঁ, এই জাতির লোকেরা, নূহ আলাইহিস সালামকে বলেছিল যে আপনি মা যাহারা লানা, বাদিয়ার রায় মানে মত, আর বাদিয়া মানে যেটা প্রকাশ থাকে মানে যেটা আমাদের কাছে প্রকাশ পাচ্ছে যে আপনি নির্বোধ মানুষ, কি কথা বলতে আসছেন আপনি। তারপর আর একটি শব্দ রয়েছে আয়াত নম্বর 44-এ, আর বাদিয়ারা শব্দটি রয়েছে আয়াত নম্বর 27-এ সূরা হুদের। আকলি, যখন নূহ আলাইহিস সালামের যুগে মহাবন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করবেন জাতিকে, আর বন্যা, বিশাল বন্যা চলে আসলো, এমনকি চুলা থেকে পানি ওঠা শুরু হলো, পাতাল থেকে এমন পানি, ওপর থেকে বৃষ্টি বর্ষণ, চুলা থেকে পানি ওঠা শুরু হলো। তারপরে যখন প্লাবিত হয়ে সব ডুবে ধ্বংস হয়ে গেল, আর নূহ আলাইহিস সালামের দেশ ছিল ইরাক, কিন্তু ইরাকে খুব প্রাচীন ইতিহাস। ইরাক, নূহ আলাইহিস সালামের এলাকা ছিল ইরাক বলা হয়েছে। তো আল্লাহ বলছেন বৃষ্টি থামছে না, বৃষ্টি যদি অর্ডার করে দিয়ে থামছে না যতক্ষণ আল্লাহ হুকুম না করছেন। আকলেই মানে থেমে যাও, এই জন্য বলছে আকলি মানে আমসে কি, থামো, আর বৃষ্টি বর্ষিও না তুমি। তারপরে বলছেন যে ওয়াফারাত তন্নুর, আয়াত নম্বর 40-এ রয়েছে ফারাত তন্নুর। তন্নুর মানে হচ্ছে, এখানে কিন্তু তন্নুর বলছে চুলাকে, তাই না? চুলা থেকে পানির ফোয়ারা ওঠা শুরু হয়েছে। হ্যাঁ, পানি না বা আলমাম, পানি যেন বেরিয়ে আসছে ফোয়ারার মতো থেকে, চুলা থেকে। ইকরামা বলছেন, হ্যাঁ, ইকরামা আর একটি তফসির করেছেন ফারাত তন্নুর মানে ওয়াজহুল আরদ। এখানে তন্নুর মানে চুলা তিনি করেননি, বরং ভূপৃষ্ঠ থেকে, জমিন থেকে, সব জায়গা থেকে পানি নিচে থেকে উঠছে, আর ওপর থেকে পানির বর্ষণ হচ্ছে। আল্লাহ প্রখ্যাত তাবি ইমাম মুজাহিদ বলছেন ওয়াস্তাওয়াত আলাল জুদি। জুদি কি জিনিস? আয়াত নম্বর 44 রয়েছে। নূহ আলাইহিস সালামের বিশাল পানি জাহাজ ছিল না, যা তিনি তৈরি করেছেন আল্লাহর হুকুমে, আর তারপরে তাতে সব যারা মোমেনাত অল্প কিছু লোক ছিল, নরনারী, তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল, আর কাফেররাকে কাউকে ওঠানো হয়নি, যেহেতু তাদের জন্য ছিল না। আর প্রত্যেক পশু পাখি থেকে এক জোড়া করে নরনারী উঠিয়ে নেওয়া হয়েছে, যাতে করে এই প্রজন্ম ধ্বংস না হয়ে যায়। তারপরে যখন বন্যা কমলো, তখন এই জাহাজটি গিয়ে থামলো জুদি নামক পাহাড়ে, জুদি নামক পর্বতে। এই জুদি পর্বত কোথায় রয়েছে? এখানে তাফসীর কারক ইমাম মুজাহিদ বলছেন জাবালুন বিল জাজিরা, আরব উপদ্বীপের একটি পাহাড়ের নাম জুদি। তাহলে আরব উপদ্বীপে কোথাও সেই পাহাড়টি, কিন্তু অনেক আজকালকার বিশেষজ্ঞরা বলছেন যে জুদি পাহাড়টি তুরস্ক রয়েছে, যদি পাহাড়টি তুরস্ক রয়েছে, আল্লাহ তাআলা আলাম।
আবার এক নামে, হ্যাঁ, এক নামে একাধিক পাহাড় থাকতে পারে, এক নামে একাধিক পাহাড় থাকতে পারে। যেমন এর আগে বলেছি যে সওর পাহাড় যেটি পর্বত, বড় পর্বত, সেটি তো মক্কায়, কিন্তু সওর একটি পাহাড় রয়েছে কোথায়? মদিনায়, যেটা ষাঁড়ের মতো, আর যেটাকে হারামের একদিকের বর্ডার বলা হয়েছে। হ্যাঁ, আল মদিনা তো হারামুন মা বাইনা আয়ের এলা সওর, ওর পাহাড়ের পিছনে একটি পাহাড় রয়েছে। তারপরে বলছেন দাব, মেসলা দাবে কওমে নূহ আলাইহিস সালামের জাতির অভ্যাসের মতো। দাবন মানে অভ্যাস, দাবন মানে অবস্থা, তাহলে দাবন মানে অভ্যাসও হয়, আর দাবন মানে অবস্থা, এখানে হাল অভ্যাসের অর্থ করেছেন। তারপরে আয়াত রয়েছে ওয়াতলু আলাইহিম নাবা নূহ, তাদেরকে পড়ে শোনা নূহ আলাইহিস সালামের সংবাদ মানে কাহিনী। ইজ কালা, যখন তিনি বলেছে, ইজ কালা লিকওমি, নিজ সম্প্রদায়কে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, তোমাদের মাঝে আমার অবস্থান এবং আমার উপদেশ, আল্লাহর আয়াত দিয়ে যে তোমাদেরকে দিচ্ছি, এটি যদি তোমাদের জন্য কষ্টকর হয়। কাবুরা আলাইকুম, কষ্ট লাগছে, আপনাদেরকে দিনের কথা বলছি, কষ্ট লাগছে, এই কথা বলছেন নূহ আলাইহিস সালাম। আমি যে আপনাদের মাঝে বসবাস করছি, এইটা কি আপনাদের জন্য কষ্টকর হয়ে গেছে, আপনাদের ক্ষতি করছি? তাহলে আমি আল্লাহ ভরসা করছি, আর কিছু বলার নেই। আমি আত্মহিতাকাঙ্ক্ষী, আপনাদের জাহান্নামের রাস্তা দিয়ে মুক্ত করার চেষ্টা করছি, নাজাতের চেষ্টা করছি। তারপরে দুনিয়ার আযাব, আল্লাহর আযাব নেমে আসবে, তার থেকে রক্ষা করার চেষ্টা করছি। আর আমাকে এত খারাপ মনে করছেন যে আমি আপনাদের মধ্যে যেন আপনাদের জন্য বিপদ হয়ে গেছি। হ্যাঁ, আমার অবস্থান যেন আপনাদের জন্য বিপদ হয়ে গেছে। তো এই বলে তিনি উপদেশ দেন, কত ভাষা দিয়ে, বিভিন্ন ভঙ্গিমা, বিভিন্ন ভাষা দিয়ে বোঝাবার চেষ্টা করেছে। কিন্তু জাতির অন্তরে যখন মোহর লেগে যায়, আর মানুষ যখন পাপ করতে করতে সীমালঙ্ঘন করে, তখন আর হেদায়েত নসিব হয় না, আল্লাহর মায়ের পড়ে। তখন আল্লাহর মার হচ্ছে, মানুষ যখন সীমালঙ্ঘন করে পাপ করতে করতে আর সংশোধন করতে চায় না, তখন আল্লাহও নসিব করেন না তার হেদায়েত। জি, তো এই ছিল এলা কওলি মিনাল মুসলিমিন, সূরা ইউনূস আয়াত নম্বর 71 থেকে 72। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, তারপরে সূরা নূহের আয়াত নম্বর 1 থেকে শুরু করে ইলা আখিরিস সূরা, শেষ আয়াত পর্যন্ত। রব্বি লা তাযার আল আরদ মিনাল কাফিরিনা দাইয়ার ইন্নাকা ইন তাযারহুম ইয়াদুল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। এই ছিল শেষ, এই আর কি। তো তারপরে বেশ কিছু হাদিস রয়েছে, সুতরাং আর লম্বা না করে এখানে আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।